প্রিয় দর্শক, বাংলার বুকে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, যার নাম মহাস্থানগড়। 2500 বছর পুরনো এই গেট দিয়ে ঢুকলেই আপনি ঢুকে পড়বেন সময়ের ভিতরে। এটা শুধু ঘোরার জায়গা না, এটা মানুষের গল্প। ইতিহাসের মাঝখানে আজও মানুষ বাঁচে, দোকান চলে, জীবিকা চলে। খেলনা, ঢোল, বাঁশি, এখানে আনন্দ আর বিশ্বাস একসাথে। এই সুর আধুনিক না, এটা মাটির সুর। কেউ গান গায়, কেউ সব কিছু ছেড়ে এখানে এসে দাঁড়ায়। পাগল নাকি মুক্ত মানুষ, বিচার আপনাদের কাছে। এখানে আছে মাজার, যেখানে মানুষ আসে শেষ ভরসা নিয়ে। আর এই ছোট বাচ্চাগুলো এখানে, তাদের চোখে ইতিহাস না, ওদের চোখে শুধু এখানকার আনন্দ। মহাস্থানগড় মানে শুধু একটা জায়গা না, মহাস্থানগড় মানে মানুষ। 2500 বছরের এই গল্পটা পুরোটা জানতে হলে মূল ভিডিওটি দেখুন। এটাই হচ্ছে মহাস্থানগড়ের যে মূল গেটটি। এই গেট দিয়েই সাধারণত এই মহাস্থানগড়ে প্রবেশ করতে হয়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমিও দেখাচ্ছি আপনাদের। এখন আমরা যাবো এই সাইডে, যেখানে গান বাজনা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে বড় থেকে শুরু করে ছোটরাও এখানে গান গায়। এই যে দেখুন, এখানে সেই গানই চলছে, যা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এই যে গান বাজানের যত যন্ত্র আছে সব পাবেন। এই যে আরো রয়েছে ক্যামেরাম্যান এদিকে, এই যে আরো রয়েছে এই যে মানুষ যে মিউজিক্যাল যে জিনিসগুলো ব্যবহার করে, এই যে সাউন্ডটা দেখছেন, এই যে এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আপনারা চাইলে খুব সহজেই নিতে পারবেন। আরো রয়েছে এই যে ছোটবেলায় অনেক সময় এই যে এই মেলায় কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আরো রয়েছে ঢোল, এই যে এই ঢোলও বাজতে পারবেন। ঠিক আছে, এটা কি বাচ্চাদের ঢোল নাকি? প্রিয় দর্শক, এটি কি মোবাইলের কি মোবাইলের রিং? প্রিয় দর্শক, এগুলো বিক্রি করেই তাদের সংসার চলে। চলুন দেখি, শোনা যাক এই চাচার মুখে থেকে কথাগুলো। আর এটি এই চেন। প্রিয় দর্শক, এই যে এই মেলায় কিন্তু আপনারা এই চেন পাবেন, আরো অনেক কিছু পাবেন। এই যে এখানে চুড়ি আছে, এই যে এখানে চেনগুলো আছে। এটা কি গেম খেলার যন্ত্র? আপনি এখানে কতদিন যাবত আছেন? হ্যাঁ, এখানে কতদিন যাবত আছেন? মেলা দিন হয়তো। কতদিন? হ্যাঁ, কতদিন? হবে তো 20-22 20-22 বছর। আপনারা সারাদিন কত টাকা বিক্রি করেন? তেমন হয় না, এই 1000-1200। আমি আবার একটু কথা বলবো এখানে আরেকজন বিক্রেতার সাথে, যিনি কিনা এখানে এই যে মেয়েদের মালা থেকে শুরু করে অনেক ধরনের কসমেটিক বিক্রি করছে। হ্যাঁ, প্রতিদিন মেলা বসে না? প্রতিদিন। একটু কথা বলা যাবো? একটু আসেন। এখন আমি একজন এখানে দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি এখানে কতদিন যাবত মানে দোকান চালাচ্ছেন? 6-7 বছর। 6-7 বছর। মানে এখানে এটা চালু হয়েছে কত বছর আগে বলতে পারবেন? না, এটা জানা নেই, অনেক আগে, 100 বছরের ঐতিহ্যবাহী। মানে ইতিহাস বলছে যে 2500 বছরের আগে, যে 2500 শতাব্দীর আগে এই মহাস্থানগড় অবস্থিত। এটা কি সত্য? অনেক পুরাতন নগর, এটা কুণ্ডনগর। কুণ্ডনগর এটা অনেক আগেকার, কিন্তু এখানে যে আপনার এই জাঁকজমক দিয়েছেন এতদিন হয়নি, এলে 100 বছর হয়। এখন আমি কথা বলবো আরেকজন বিক্রেতার সাথে। এই যে আজ থেকে প্রায় 30-40 বছর আগে এই হোকার চল ছিল। এই যে এগুলো কিন্তু এই মেলায় পাওয়া যায়। দেখি এটা খুলে খুলে কিভাবে আছে, দেখি এটা কিভাবে লাগায়। এই যে মূলত এটাই হচ্ছে এটার সেটআপ। মানুষ আগের যুগে যে এখানে তামাক দিত, তামাক দিয়ে আগুন ধরে তো। আর এটা ভিতরে কি থাকতো? পানি। হ্যাঁ, দেখি একটু দেখবেন। এটার ভিতরে পানি থাকতো, মানে একটু টানতো। এটা কি বলে? এটা কি বলে বাংলায়? বাংলায় তো হুকায়, নিষেধ করা। মানে এটা এই মাদক দ্রব্য যেটা সেবন করতো আগে। হ্যাঁ, এটা নিষেধ জাতীয় জিনিস। ওই বিড়ি সিগারেট যেভাবে খায় সেইভাবে। এর চলটা কত বছর আগে ছিল? আগে ছিল না, ধরেন 40-50 বছর আগে ছিল।
এখন বর্তমানে আর নাই। বর্তমান নাই, ওই হাউস করে 2-4টা। এখন মানুষ যে শখ করে যে এটা নিয়ে যায়, এটাই হলো মেন কথা। হ্যাঁ, মেইন কথা এটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই যে এখন আমরা কথা বলবো একজন প্লাস্টিকের ফুল বিক্রেতার সাথে। এই ফুলগুলো সে বানিয়ে এখানে বিক্রি করে। এই ফুলগুলো আপনারা কত টাকায় বিক্রি করেন? 60 টাকা, 70 টাকা। মানে এই একটা ফুল বিক্রি হয় 60 টাকা। 60 টাকা। আপনি সারাদিন কত টাকার ফুল বিক্রি করতে পারেন? সারাদিনে হয় 14-1500 টাকা। 1400 টাকা বিক্রি হয় সারাদিনে। মানে এটি আপনার খরচা কত টাকা পড়ে একটা ফুলে? একটা ফুলে খরচা হয় 40 টাকা। মানে 40 টাকা একটা ফুলে খরচা হয়, বিক্রি করে 60 টাকা। মানে প্রতি ফুলে তার 20 টাকা লাভ হয়। মানে যদি দেখা যায় যে মানে 100 ফুল বেচে কত টাকা থাকে আপনার? 100 ফুল বিক্রি করলে তো, না হলে তো 1000 টাকা থাকবে। মানে 100 ফুল বিক্রি হয় না? না, 100 হয় না। কত পিস বিক্রি হয় সারাদিন? সারাদিনে 14-1500 টাকা বিক্রি হয়। সারাদিনে 1400-1500 টাকা বিক্রি হয়। এতে কি সংসার চলে? কি করবেন, আর গরিব হিসেবে চলাই লাগবে। প্রিয় দর্শক, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে রয়েছে একটি পুরাতন শিলা। এই শিলার বিষয় নিয়ে আমি কথা বলবো এখানকার দুজন এই মুরব্বী লোকদের সাথে। একজন এই চাচাকে জিজ্ঞেস করব যে এখানের মূল ঘটনাটি কী। দেখি, চলুন শোনা যাক তাদের মুখ থেকে কথাগুলো। আচ্ছা চাচা, আপনি এখানে কি কারণে এসেছেন? অন্যায় রাজ্যে কাজ চলত, তার উপরে নির্ভর করে ওই মধ্যপ্রাচ্য বাগদাদ হইতে একজন আল্লাহর ওলি আসেন। তিনি আসার পর এখানে এই অনৈরাজ্যকারের যে কার্যক্রম, এটাকে সে বন্ধ করে দেয়, ধ্বংস করেন। সেই ধ্বংসের পরে থেকে আমরা এখানে আমরা মুসলমান যারা ইসলামিক দৃষ্টিতে এখানে আসলে অনেক মনোবাসনা পূর্ণ হয়, বা মনের অন্ধকার যেটা থাকে সেটাও খুলে যায়। যেমন এই পাথরটা আমরা জন্ম, আমার বাপ দাদা তারা সবাই, যেহেতু 2500 বছর আগের ঘটনা, তো এখানে দেখা গেছে যে কোনো মানুষের হয়তো বহু ধরনের সমস্যা থাকে। এই সমস্যাকে কেন্দ্র করে দুধ যদি মান্যত করে বা নিজে হাতে একটু ঢেলে দিয়ে যায়, তাহলে দেখা গেছে যে 72 ঘন্টা, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা এর ভেতরে তার মনোবাসনা পূর্ণ হয়। মানে আমি যেটা বলছি যে এই পাথরটা কি কেউ এখান থেকে তোলার চেষ্টা করেছিল? এটা হ্যাঁ, কোনো এক সময় তোলার চেষ্টা হয়েছিল, যেটা আমরা দেখি নাই, যেটা শুনেছি যখন হয়তো রাজার আমল ছিল, তো সেখানে হাতি বা এখানেও হাতিরও কার্যক্রম আছে, সেটা আমরা দেখি নাই যে কোন সময় এই ঘটনাটা ঘটেছিল। তো হাতি লাগানো হয়েছিল যে এটাকে সরানোর জন্য, তো সেখানে তাকে বিন্দু পরিমাণের এখান থেকে লড়ানো যায় না বা পারা যায় না। এরকমের দৃশ্য আরও আছে যে এখানে অশ্লীলতা বা অন্য কিছু হলে তার সাথে সাথে বিপদ ঘটে অন্যরকম। আচ্ছা, এখন বলতে চাচ্ছি যে আপনারা কি প্রতিদিন এখানে আসেন? প্রতিদিন বলতে না, বৃহস্পতিবার করে আমাদের একটা ইয়া থাকে, ছুটি বা অলিদের দরজায় দোয়া কামনার একটা সন্ধ্যা, রাত বা দিন। এটাকে কেন্দ্র করে আমরা যারা গুরুবাদী লোক যারা আছি, তারা বৃহস্পতিবার করে বিশেষ করে অলিয়া উলিয়ার দরবারে আমরা উপস্থিত হই, যে যেখানেই থাকি। এভাবেই আমাদের এখানের আশা এবং ভালোবাসার মূল কারণ। আচ্ছা, এখন আমি প্রশ্ন করবো এই চাচিকে। চাচি, আপনার বাড়ি কোথায়? কাহালু। আপনি এখানে কি প্রতিদিন আসেন? মানে সপ্তাহে একদিন আসেন? আচ্ছা, আপনি কি এই শুধু বাংলাদেশের যত মাজার আছে সব জায়গায় যান? খালি শুধু বাংলাদেশেই যান নাকি না অন্য দেশে যান? আপনি ভারতে গেছেন? ও আল্লাহ, যে আপনি ভারতও মাজারে গেছেন। ভারত কোন জায়গায় গেছেন? আপনার কোনো আছে, কোনো ভিসা পাসপোর্ট আছে? হ্যাঁ, আপনি পাসপোর্ট করে যান নাকি? সেখানে কি প্রতি বছর একবার যান? মানে আপনার জীবনে এই ভারতে 2বার গিয়েছেন? মানে বছরে মানে আপনি বছরে 2বার যান? যাক, আপনি তো ওই সব জায়গায় গেছেন। সিলেটও গেছিলেন? মানে বাংলাদেশে যত আল্লাহর ওলির মাজার আছে, যত মানে সব জায়গায়, আচ্ছা যত মাজার আছে সব জায়গায় আপনি ঘুরেছেন। আপনি কোন কোন জায়গায় ঘুরেছেন?
মানে আপনার বাংলাদেশের সব জায়গায় ঘুরেছেন এবং বিদেশেও গিয়েছেন। আচ্ছা, আল্লাহ আপনাকে আরো হায়াত দান করুন, আপনি আরো আরো অন্য দেশে ঘোরার সুযোগ দান করুন, ইনশাআল্লাহ এনজয় করি। এই নিয়ে কি প্রিয় দর্শক, দেখেন এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আসে, সবাই আসে। এই যে দেখুন এখানে কিন্তু মুসলমানরা কিন্তু এখানে দুধ দেয়। এই যে হিন্দুরা কিন্তু এখানে সিঁদুরও দিয়েছে। এই ক্যামেরাম্যান এদিকে, ক্যামেরাম্যান এদিকে আসো। এই যে এখানে কিন্তু সিঁদুরও দিয়েছে। মানে এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এখানে আসে। এই যে এখানে মানে সিঁদুরও দিয়েছে, এই যে দুধ দিয়েছে। কারণ এখানে মানুষের যত মনের বাসনা আছে, যা আছে, মনের আশা যা আছে, যা স্বপ্ন যে আশা করে তা পূরণ করার জন্য মূলত এখানেই আসে। প্রিয় দর্শক, এখন আমি দেখাবো যে মাজারের সাইডে যে লোকগুলো এখানে থাকে, অনেকে বলে পাগল, অনেকে বলে অনেক ধরনের কথা, কিন্তু আমরা তাদেরকে পাগল বলে ছোট করব না। চলুন দেখা যাক তাদের যে এখানে তারা কিভাবে থাকে। দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। প্রিয় দর্শক, এখানে দেখতে দেখা হলো একটি ছেলের সাথে, যে কিনা গাছের নিচে একটি ময়লা চাদর গায়ে দিয়ে বসে আছে। এখন তার মুখে থেকে শুনবো তার যে আসল কাহিনীটি, সে আসলেই কি পাগল নাকি সে কোন ধরনের মানুষ। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি যে কোনো পাগল কিন্তু কারো কাছ থেকে টাকা চায় না। এই ছেলেটি আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তাকে আমি ভিডিও শেষে টাকা দিয়েছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো না। টাকা চিনো? টাকা চিনো? চিনি। এনে কতদিন যাবো থাকো? মেলা দিন ধরে থাকতেছি। ও, এনে কি কাজ করো? মা বাপ নাই, ঘরে সৎ মা আমার বিক্রয় রাখা লাগে, আমার কেরাম। ও, বিক্রি করে খাওয়া লাগে? তুমি কাজ কাম করতে পারো না? কাজ কামে দাঁত ধরে না। কাজ কাম জমিন নিয়ে বাড়িতে ফাঁকা বানাইছে। তোর বাড়ি কোন জায়গায়? নেত্রকোনা। নেত্রকোনা কোন থানা? সদর থানা। নেত্রকোনা সদর থানা। সেখান থেকে এখানে চলে এসেছো? হ্যাঁ। তোমার সৎ মা? বাবা কি করে? মাসে বাড়িতে কাম করে। বাবা মানুষের বাড়ি কাম করে। ওই সৎ ভাই বোন আছে? 2 ভাই 3 বোন। তোমার কোনো খোঁজ খবর নেয় না? না। তার মানে এই জায়গায় পাগলের ভ্যাস ধরছো? হ্যাঁ। এই পাগলের ভ্যাস ধরে মানুষ যে টাকাগুলো দেয়, এই টাকা দেই তুমি চলো? হ্যাঁ। এটাই হলো মেনে। তুমি তো পারতা একটা চাকরি বাকরি করতে, কি কারণে করতে পারো না? তুমি কি নেশায় আসক্ত হয়ে গেছো? না, আসক্ত হয়েছে না। এ ভাই কোনো কিছু খাও না? তোমার শরীর থেকে তো গন্ধ চলে আসতেছে, নেশার গন্ধ আসতেছে। আমরা কিন্তু বলতে পারি যে কার শরীরে তুমি যেহেতু নেশা করার জন্য এই লোকজনের কাছ থেকে পাগলের ভ্যাস ধরে এই টাকাগুলো নেয়। এই যে প্রিয় দর্শক, এই যে দেখুন, সে কিন্তু পাগলের একটি ভাব ধরেছে। তার বাড়ি হচ্ছে নেত্রকোনা। সে মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে সে হয়তো নেশা করে, তা না হলে এই নেশা করে আর এখানে বসে থাকে। সে কিন্তু একদম সুস্থ মানুষ, সে কিন্তু একজন। প্রিয় দর্শক, এই সমাজে আমরা যাদের পাগল বলি, সে হয়তো আমাদের চেয়েও অনেক চালাক। সে কিন্তু তার সামনে এই একটি রাস্তাই খোলা ছিল যে এখানে হয়তো পাগলের এই ভাবটি ধরলে আমি হয়তো কিছুদিন চলতে পারবো, কারণ এই সমাজে সবাই পাগল না। এই ছেলেটির মুখেই কথাগুলো শুনলেন আপনারা। প্রিয় দর্শক, যদি এই ছেলেটির সন্ধান আপনারা পেয়ে থাকেন, অবশ্যই এই ছেলেটি বর্তমানে মহাস্থানগড়ে আছে। আপনারা তার পরিবারের সন্ধান পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শেষে আরও অনেক কিছু আছে, চলুন দেখতে থাকি ভিডিওর যে মূল টপিকগুলো। প্রিয় দর্শক, এই বট গাছের নিচে বসেই অনেকে অনেক ধরনের নেশা করছে। যাক, এগুলো আর আপনাদের ভিডিওতে দেখাবো না। প্রিয় দর্শক, এখন দেখতে পারবেন এই যে একটি লোক এখানে সালা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে কিন্তু একটি বড় লাঠি। সে কিন্তু অনেক চালাক। এই যে দেখুন, সে কিন্তু আমার ক্যামেরা ফলো করছে। আমি অনেকবার তার ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি, সে কিন্তু আমার ক্যামেরাম্যানকে বারবার ফলো করছে। এই যে দেখুন, তাকে আমি টাকা দিব, সে কিন্তু আমার কাছ থেকে টাকা নেওয়ার আগেই আমার ক্যামেরাম্যানের দিকে তাকাবে। এই যে দেখুন ভিডিওটি, এই দেখুন সে কি করে। এই যে সে কিন্তু আমার এই যে ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছে, সে কিন্তু বুঝে ফেলেছে সে টাকা দিবে না। এই যে তার শরীরে যে সালাটি বাঁধা দেখছেন, এই সালার ভিতরে কি আছে
একমাত্র আপনারাই বলতে পারবেন যে এই সালার ভিতরে কি থাকতে পারে। এই যে সে কিন্তু একটি সিগারেট ধরাচ্ছে। প্রিয় দর্শক, এখানে যদি নতুন কেউ ছবি তুলতে অথবা ভিডিও করতে যান, অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, কারণ এ ধরনের জায়গা একটি মারাত্মক। কারণ আপনাকে যদি একটি বাড়ি দিয়ে ফেলে, সেটার আর কোনো এখানে বিচার পাবেন না। তাই সাবধানের সাথে চলুন। প্রিয় দর্শক, ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তাই আর সামনে বেশি কথা বলবো না। মন চাচ্ছে একটু ঘোড়ায় চড়ার জন্য, একটু ঘোড়ায় চড়ব। এই যে এখন যাব যে মূল যে মাজারের যে দৃশ্যটি, সেটি আপনাদেরকে দেখাবো। চলুন দেখি, দেখা যাক। প্রিয় দর্শক, এখন আমরা প্রবেশ করব এই মাজারের ভিতরে, যে মাজার শরীফের ভিতরে। যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ ধরনের জায়গায় ভিডিও করতে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক বাধার সম্মুখীন হতে হয়। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক প্রশ্ন করে, তাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই হচ্ছে হযরত শাহ সুলতান আলাইহিসসালামের মাজার। কারণ এখানে ভিতরে ভিডিও আপনাদের দেখাতে পারলাম না নিষেধাজ্ঞার কারণে, কারণ এখানে চাইলেই আপনি সব ধরনের ভিডিও করতে পারবেন না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।